আসার সাথে রাস্তার পাশেই ফুড ব্লেজ। মুরগি পাকাইছি, নোলা মাছ পাকাইছি, ডিম পাকাইছি। ইন্টেরিয়র ডিজাইন একদম খুব সুন্দর, অনেক সুন্দর, দেখে খুব নেমে গেলাম। দেখতে পাচ্ছেন আপনারা, আমিও নেমে গেলাম এখানে গোসল করতে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আমি আজকেও একটি সুন্দর একটি ব্লগ নিয়ে আসলাম। ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো ব্লগটি হলো আজকের মানিকগঞ্জের জামিত্তা, এই এলাকা দিয়ে আমরা আজকে ঘুরবো। তো দেখা যাক এলাকার দিয়ে কি কি আছে। আমি অনেক কিছুই দেখেছি, অনেক সুন্দর সুন্দর রাস্তা। তো আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। তো ওই এলাকা অনেক সুন্দর। আমরা আস্তে আস্তে যাচ্ছি। দেখুন আমরা এখন আছি আপনার জোরপুল এলাকায়। জোরপুল দিয়ে তেঁতুলজোড়া হয়ে আমরা সিংগাইর ব্রিজ দিয়ে চলে যাব। যেতে যেতে আপনাদের এই ভিডিওতে অনেক কিছু শেয়ার করব ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা এখন আছি জোরপুলের ওই রাস্তাতেই। তো সামনে একটি গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। সামনেই তেঁতুলজোড়া মোড়, ওখানে একটি কলেজ আছে, নাম তেঁতুলজোড়া কলেজ। ওখানে আমরা দীর্ঘদিন পড়ালেখা করেছি, অর্থাৎ কলেজ লাইফ আমরা ওই কলেজেই কাটিয়েছি। তো একাদশ দ্বাদশ শ্রেণীতে আমরা 2 বছর পড়ালেখা করেছি ওখানে। অনেক স্মৃতি জড়িয়ে আছে, মনে করেন আপনারা, অনেক স্মৃতি তো বহুত স্মৃতি। ওই যে সামনের এই কলেজটা আপনারা দেখতে পারলেন, এই কলেজে আপনার একটা ব্লগ নিয়ে আসবো আমি ইনশাআল্লাহ। পরে নেক্সটে একটা ব্লগ নিয়ে আসবো। ওই কলেজে অনেক স্মৃতি আছে। তো দেখতে দেখতে আমরা আসলাম এটা টোল প্লাজা নামে পরিচিত এই ব্রিজের। এটা কেউ কেউ বলে থাকে শহীদ রফিক সেতু, কেউ বলে সিংগাইর ব্রিজ। এটা সাভারের হেমায়েতপুর তেঁতুলজোড়া এলাকায় অবস্থিত এই ব্রিজটি। এটি একটি নামকরা ব্রিজ। এখানে প্রতি ছুটির সময়, ভ্যাকেশনের সময়, বিভিন্ন বন্ধের সময় এখানে প্রচুর মানুষ ভিড় করে, এবং প্রতিদিন বিকালে এখানে প্রচুর মানুষ ভিড় করে, এখানে ঘুরতে আসে। এটা অনেক ঘোরার একটা গুরুত্বপূর্ণ ভালো একটি জায়গা ঘোরার জন্য। এখানে বিভিন্ন দোকান বা আট বসে আশেপাশে। আপনারা যদি আসতে চান আসতে পারবেন। এই ব্রিজটি হলো, আমি বলে দেই, এই সামনে একটা পুলিশ ফাঁড়ি আছে, এদিক দিয়ে অনেক দূর যাওয়া যায়। আর আমরা সোজাই যাচ্ছি, আমরা যাব বাস্তা হয়ে। আর আমি ওই ব্রিজটি সম্পর্কে বলছি। ব্রিজটিতে যদি আপনারা আসতে চান, তো আপনারা আসবেন সাভারের হেমায়েতপুর নেমে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে আমি সিংগাইর ব্রিজে যাব। ওই অটোওয়ালা আপনাকে নিয়ে আসবে। খুব সুন্দরভাবে আপনারা আসতে পারবেন। এখানের পরিবেশটা অনেক ভালো। তো আমরা এখন যে ভিতরে যাচ্ছি, যে রাস্তা দিয়ে যাচ্ছে, আপনারা রাস্তাটা একবার খেয়াল করবেন। আমরা এখন চলে আসলাম, দেখুন আপনারা রাস্তাটা একবার খেয়াল করেন। আমরা বাস্তা ছেড়ে কিন্তু জামিরতা রাস্তাতে প্রবেশ করেছি। দেখুন রাস্তাটা একবার দেখুন, ভিতরে আরো সুন্দর রাস্তা আছে। রাস্তা দিয়ে আপনারা যদি যান, আপনাদের আসতেই মন চাইবে। পরিবেশ তো আমি কি বলবো, ন্যাচারাল এনভায়রনমেন্ট সেই আমি একেবারে অনেক সুন্দর। 10-এ 10 দিব আমি, কারণ এই এলাকার রাস্তা অনেক ভালো। আপনারা এদিক দিয়ে আসবেন, আপনারা আমি রিকোয়েস্ট করবো আসবেন, দেখবেন অনেক মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। আমরা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। খুব সুন্দর একটি জায়গা। এদিক দিয়ে আপনারা না আসলে বুঝতেই পারবেন না একদম। এদিকে আবার অক্সিজেন প্রচুর, কারণ চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন গাছপালা দিয়ে ভরা। আমরা এই মুহূর্তে আসলাম আপনার বহুত দূর ভিতর দিয়ে চলে আসলাম। অনেক আপনার এদিক দিয়ে অটো চলাফেরা, বিভিন্ন সব এটাকে বলে বঙ্গবন্ধুর মোড়। কিছুক্ষণ আগে যে ছেড়ে আসলাম, ওটাকে বঙ্গবন্ধুর মোড় বলে। তারপরে সোজা যেতে যেতে দেখবেন রাস্তাটা যদি শুধু খেয়াল করেন আপনারা, আর কিছু খেয়াল করেন বা না করেন, রাস্তাটা খেয়াল করেন, চারিদিকের গাছপালা, প্রকৃতি খুব সুন্দর। আপনারা আসবেন। তো আমরা এরপরে দেখতে দেখতে আমরা কথা বলতে বলতেই চলে যাচ্ছি। তো আর একটা বিষয় আপনাদের বলি, আমার সাথে আছে আপনার আমার মামা মানিক মামা।
তো পাশে স্কুল একটা আছে, ওই স্কুল থেকে কিন্তু আমি আপনার এসএসসি পরীক্ষা দিয়েছি। এসএসসি পরীক্ষা ওই স্কুল থেকে জয়মন্ডপ হাই স্কুলে আমি পরীক্ষা দিয়েছি। তো এই এলাকায় আমি আগের থেকেই আসি, আমার অনেক ভালো লাগে, তাই আমি আপনাদের মাঝেও শেয়ার করলাম এই গুরুত্বপূর্ণ একটি প্লেসটি অনেক সুন্দর। আশেপাশের এনভায়রনমেন্ট দেখলে আপনাদের ভালো লাগবে। আমরা এখন সোজা জামিরতা যাচ্ছি। জামিরতা হয়ে আরও অনেক ভিতরে যাব, আপনাদের দেখাবো। তো সামনে আরও একটি সুন্দর ইন্টারেস্টিং জায়গা আছে, যে ইন্টারেস্টিং জায়গাটা দেখলে আপনারা কি বলবেন, এই রাস্তার মাঝে যেতে যেতে একটা ব্রিজ দেখতে পারবেন। ব্রিজের সামনেই আপনারা একটি ফুড ভিলেজ দেখতে পারবেন। এই আশেপাশে পরিবেশের মাঝে ফুড ভিলেজটা তো আপনাদের ঘোরার মুহূর্তটাকে পাল্টে দিবে। তো সামনেই দেখতে পারছেন দুজন লোক আর কি পুকুরে মাছ ধরতেছে। তো আমরা ভাবলাম ওখানে একটু দাঁড়িয়ে দেখি। খুব ভালোই লাগলো, আপনার পুকুরে মাছ ধরতেছে। আমিও আরও কিছু ছোট থাকার পরে আমিও বহুত মাছ ধরতাম, বহুত জায়গায় মাছ ধরতাম। তো এরপরে দেখার পরে তো দেখুন আপনারা, সেই জায়গায় চলে আসলাম। আসার সাথে রাস্তার পাশেই ফুড ভিলেজ। এখানে আপনারা আসবেন, খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে, পরিবেশটাও ভালো। দুপুরে লাঞ্চ টাইম খাওয়াতে হবে, ভালো পাকাবেন। আমি মনে হচ্ছে এনে খাবার নিয়োগ করছি। কেন চলবো সেই সুন্দর, হ্যাঁ যে সুন্দর জায়গা রাস্তার সাথে জায়গায়। ও দেখ কত কুড়া। ভাই দুপুরবেলা সে খাওয়ান নাই, দুপুরে খাওয়ার নাই। সামনে পাবে নিল মানিকটুকুর আর পুরে নাই ডিপ। হ্যাঁ আসেন এই ডিপ খালি ডিপ আছে সামনে, মানে এটা পুরো জায়গা মেলা দূর কাছে, তো এটা হচ্ছে মেলা দূর জায়গা। আর এটা বানাবো না, এখান থেকে শুধু সামনে টান ধর একটা নতুন কি করছে গাছ করছে পানি বা ডালি বসে করতে পারছে টান ধরে মাত্র 10 মিনিট লাগবে। এখান থেকে হ্যাঁ 5 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে পাকা রাস্তা টান ধর গাছ করবে, আরে টান ধর গাছ লাগাবো বাস। ওই টান ধরে টান ধর। তো এখানে তাদের সাথে একটু কথা বলে দেখলাম আমরা ওই সামনে একটু ওখানে আর কি মেশিনে, মানে ডিপ মেশিনে পানি বের হচ্ছিল। তো আমরা ভাবলাম ওখানে একটু গোসল করব। তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা বলল আপনারা ভিতরে সামনে জায়গার নাম বলল চান্দর এলাকায় আপনারা ফ্রেশ পানি পাবেন, ওখানে পুকুর আছে বড়, ওখানে আপনারা গোসল করতে পারবেন। তো তার কথা শুনে আমরা চলে গেলাম ওইখানে। তো আমরা সুন্দর উপভোগ করতে করতে আমরা যাচ্ছি, তো আপনারা দেখতেই থাকুন। বেশি দূরে হয়ে গেছে। কত দূর না গেল, এদিক না ওদিক, হ্যাঁ এদিক না ওদিক, জামিরতা বললাম। তো দেখতে দেখতে আমরা জামিরতা এলাকায় চলে আসলাম, ওই সামনেই জামিরতা বাজার। তো এই জামিরতাতে চলে আসলাম। এই জামিরতাতেও কিছু স্মৃতি আছে, কারণ এই জামিরতাতেও আমার
অনেক দিনের আসা যাওয়া, মাঝে মাঝে ঘুরতে আসি। এই জামিরতা, ওই যে আপনাদের কলেজের কথা বলেছিলাম না, এই জামিরতাতে আমার কয়েকটা বান্ধবী থাকে ওই কলেজের। তো আপনারা দেখতে থাকুন, সুন্দর উপভোগ করছেন আশা করছি। তো কাউকে জিজ্ঞেস করে তাদেরকে বললাম চান্দর কোথায়, তারা বলল এই রাস্তা। তো আমরা এই রাস্তা ধরে যাচ্ছি। খুব এখানেও রাস্তাটা সুন্দরভাবে রাস্তার কাজ চলছে। এই রাস্তাটাও সুন্দর হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি পরিবেশ। আমরা গেছি হ্যাঁ মনোল বাকি নয় হ্যাঁ কোন জায়গা ইসে গেছিলেন এই যে আপনার সল্লা ব্রিজ, সেই সুন্দর একবার যাবেন নি সল্লা ব্রিজ। রাস্তা রাস্তা দেখলে কি করবেন, সল্লা ব্রিজে সুন্দর আছে, গোসল করা যায় বুঝছেন। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম ওই চান্দর বাজার, এটাকে বলে চান্দর বাজার। তো আমরা এখানে আস্তে আস্তে গাড়ি পার্কিং করে আমরা একটা খাবারের হোটেলে ঢুকে পড়লাম আর কি, দুপুরের খাবার জন্য আমরা এখানে ঢুকে পড়লাম। তো আপনারা দেখতে থাকুন। পরিচিত তো ভালোই, এই যে চান্দর বাজার না গোসল করবার তো মনে মানে ঘাট আছে কি দে কাকা। তো এই পাঙ্গা বাজার তো কাকা পাকাইছি, শাক পাকাইছি, হ্যাঁ মুরগি পাকাইছি, নলা মাছ পাকাইছি, ডিম পাকাইছি, খান ভাত খান। এটা কি মাছ? এটা মাছ না কাকা, এটা হলো মুরগি। এটা কি মুরগি? এটা হলো আপনার এই যে মুরগি, এই ব্রয়লার না যে দেন দাম আপনি যারাই খেন রাখেন কমাই টমাই দেন। বসো খিচুড়ি কি পাকা আছে? এইসব জায়গা আমি কেমন লাগে? মন শান্তি আলহামদুলিল্লাহ, সে ভালো। ঘুরতে কেমন লাগে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ঠাকুর আমার খুব চিন্তা। বিসমিল্লাহ না বসো, বিসমিল্লাহ। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিলাম আবার ওই চান্দর ওই ঘাটে যাওয়ার জন্য, ওখানে গোসল করার জন্য। তো আসার সময় আমার আজান দিয়েছিল, পরে আমরা এখানে নামাজ পড়ার জন্য আসলাম। তো এটি হলো চান্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। তো ভিতরে ঢোকার সময় দেখতে পারলাম এখানে একটি পানির ফিল্টার। তো এটা দেখে ভালোই লাগলো, আমি পানি খেয়েছিলাম। তো এরপরে ভিতরে গেলাম। ভিতরের মসজিদটা ইন্টেরিয়র ডিজাইন একদম খুব সুন্দর, অনেক সুন্দর, দেখে খুব মুগ্ধ হয়েছি। চান্দর বাজারে এমন একটি সুন্দর মসজিদ দেখে অনেক অনুপ্রাণিত হয়েছি, কারণ আশেপাশে এমন সুন্দর এদিক দিয়ে আমি এত সুন্দর মসজিদ দেখিনি। ভিতরে অনেক সুন্দর ডিজাইন করে সুন্দরভাবে আর কি করা হয়েছে। তো এরপর নামাজ পড়ে আমরা চলে আসলাম। তো দেখতেই পারছেন এই সেই চান্দর আপনার ঘাট, এটা ঘাট নামেই পরিচিত। তো এখান দিয়ে ব্রিজের কাজ চলছে, বড় একটি ব্রিজ হবে এখান দিয়ে। তো এখানে আমরা এসে দেখলাম, গোসল করতে এসে দেখলাম আশেপাশে মানুষ গোসল করছে। তো দেখলাম প্রায় পানি শুকিয়ে গিয়েছে। এরপরে ভাবলাম এখানে গোসল না করে আমরা ওই প্রথমে যখন দেখেছিলাম ওখানে গোসল করব। তো ওই প্রথমে যখন দেখলাম ওই জায়গাতেই আমরা আবার ফিরে আসলাম, দেখতে পারছেন। তো আমরা এরপর ওখানে আর কি ওই ফুড ভিলেজে এসে আমরা ওখানে আর কি ফুড ভিলেজটা যে আপনাদের দেখিয়েছিলাম, ওখানে আমাদের গাড়িটা রেখে আমরা নিচে আপনার এই ধান ক্ষেত দিয়ে ওখানে গোসল করার জন্য যাচ্ছি।
আমরা গোসল করব ওই যে আপনাদের দেখেন না মেশিন দিয়ে যে জমিতে আর কি পানি দেয়, ওই মেশিনের আমরা গোসল করব। তো এদিক দিয়ে আমরা যাচ্ছি, তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ধান হয়েছে আশেপাশে। আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর, খুব ভালো পরিবেশ। আমরা আসলে এদিক দিয়ে এইসব এলাকায় আপনারা ঘুরলেই বুঝতে পারবেন কতটা ভালো লাগে। তো ওই তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন ওই পানি দেওয়ার মেশিন, এই যে দেখছেন পানি যাচ্ছে, এইরকম লাইন করে দেওয়া আছে। এই লাইনেই আর কি প্রতিটা জমিতে পানি যায়, এই লাইন দিয়ে। এই লাইন অনেক বড়, প্রতিটা জমিতে এই লাইন চলে গিয়েছে। তো এরপরে আমরা গোসল করতে নামলাম। গোসল করতে মানে খুব গরম লাগছিল, পরে আমরা পানিটা খুব ফ্রেশ, অনেক সুন্দর পানি। আমরা গোসল করতে নামলাম, খুব ঠান্ডা, অনেক সুন্দর পানি। গোসল করতে নেমেই গেলাম। তো দেখছেন মানিক মামা নেমে গেলেন, পানি দেখা মাত্রই নেমে গেলেন, অনেক ফ্রেশ পানি। তো এরপরে আমিও নেমে গেলাম, দেখতে পাচ্ছেন আপনারা, আমিও নেমে গেলাম, এখানে গোসল করতে লাগলাম। তো আপনাদের বলেছিলাম, আপনারা ওই বাস্তা থেকে আসার পরে হাতের বাস্তা আসবেন, হাতের বাম পাশে ব্রিজ আছে, ওই ব্রিজ দিয়ে সোজা আপনারা রাস্তা ধরে আসবেন, দেখতে পারবেন এমন একটি পরিবেশ। ফুড ভিলেজটা দেখতে পারবেন। ফুড ভিলেজের ডাইন সাইডে আপনারা দেখবেন যে জমিগুলো, ওই জমিগুলো দিয়ে নেমে আসলে আপনারা এটা দেখতে পারবেন, এখানে গোসল করতে পারবেন। এরপরে কিছুক্ষণ আমরা গোসল করার পরে ওখানে যেয়ে বসলাম, বসে কিছু গল্প করছি, আর মানে জানার চেষ্টা করছি আশেপাশে কেমন এলাকা। পর হঠাৎ করে এক আঙ্কেল চলে আসলো, তাকে আমরা জিজ্ঞেস করলাম এদিকের জমির দাম কেমন পরিবেশ, আশেপাশের পরিবেশটা কেমন, আমরা এইসব তাকে জিজ্ঞেস করলাম। তার দেখতেই পারছেন ওই আঙ্কেলের জমি এটা, উনি খুব সুন্দরভাবে কাজ করতেছে। তারপর আমরা গল্প করতেই লাগলাম এদিক দিয়ে, খুব গোসল করে খুব মজার শান্তি লাগলো। এবার আমি আবার গোসল করতে আসলাম, খুব ভালো লাগতেছিল। পরে আমি কিছুক্ষণ গোসল করার পর আমি উঠে চলে আসলাম, এরপরে আমি চেঞ্জ করতে লাগলাম। তো মামা গোসল করতেই লাগলো, তার অনেক গোসল করে অনেক ভালো লাগছে, সে খুব গোসল করে অনেক শান্তি উপভোগ করেছে। তাকে গোসল করতেই দিলাম, আর এদিক দিয়ে আমি কাপড় চেঞ্জ করে ফেললাম। তো এরপরে মামা বললো আমার কটা ছবি তুলে দে, পরে আমি ছবি তুলতেই লাগলাম, খুব সুন্দর করে ছবি তুলে দিলাম। তা তো বললো তার একটা ছবি দেওয়া হয় না, পরে আমি বেশ কিছুটা ছবি তুলতেই লাগলাম, অনেক সুন্দরভাবে ছবি তুলে এরপরে আমি বসে পড়লাম, আর খুব সুন্দর লাগলো তার ছবি তুলে। এরপর গোসল করে আমরা এরপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আপনাদের আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আপনারা ইনশাআল্লাহ ভিডিওটি খুব মনোযোগ দিয়ে উপভোগ করেছেন। তো ইনশাআল্লাহ নেক্সটে আরও সুন্দর একটি ভিডিও নিয়ে আসব। আপনাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।